আসসালামু আলাইকুম স্যার, শহীদ মিরাজের বাবা স্যার, যাত্রাবাড়ি থেকে স্যার। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। স্যার আপনারা অনেক কষ্ট করছেন স্যার। রাইটটা যাতে আপনার বহন রাখতে পারেন, যে দেশে থাকুক আপনারা নিয়ে আসবেন, এটুকু আমার বিশ্বাস স্যার। একটা জিনিস পাইছি ভাই, আপনি শুধু আপনার ওই দাবিটা আবার একটু বলেন যে এখন আপনার দাবি। এখন আমার দাবি, আমরা সন্তুষ্ট হয়েছি, সম্পন্ন খানা খাইছি, পেটটা ভরে নাই, তৃপ্তি পাই নাই। তৃপ্তিরা যেদিনই পাবো, যেদিন এই বাংলার মাটিতে এই মাফিয়া ডন হাসিনারে নিয়ে আইসা মঞ্চ তৈরি করে ফাঁসির রশি তার গলায় দেখবো সারা বিশ্বে, আমরা দেখবো, সেদিন আমরা শান্তি পাবো এবং কার্যকরী এটা চালিয়ে যেতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সরকারের কাছে দাবি কি? এই দাবি আপনাকে বাস্তবায়ন করতে হবে, রাইটারে দ্রুতভাবে বাস্তবায়ন করতে হবে। এইটা আমাদের শহীদ পরিবার, পুরা জাতি, আপনারও এই দাবি আমি মনে করি। একটু বলবেন যে আপনি তো একজন শহীদ পরিবারের বাবা, এরকম শত শত শহীদ পরিবারের বাবা তাকিয়েছিল এই আজকের এই দিনটির জন্য, কেমন লাগছে? আজকে এই দিনটি যেমন একটা ঈদের দিন, এক বছর পরে একটা ঈদ আসে, সেই আমরা ঈদটাকে আমাদের কোরবান হয়ে গেছে। আজকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসের পর কিছুটা হলো আমরা সত্যি হয়েছি, পুরোপুরি সত্যি হই নাই। আমরা আহত শহীদ পরিবার, আপনারা এই বাংলার জাতি আজকে খুশি, সম্পূর্ণভাবে খুশি হয় নাই। কেন হয় নাই? এই রায় যাতে সম্পূর্ণভাবে দ্রুতভাবে বাস্তবায়ন করা হয় এবং ভারত সরকার থেকে যাতে হাসিনারে টেনে হেসড়ে নিয়ে এসে তার সঙ্গপঙ্গ যারা আছে, যে যেভাবে শাস্তির আওতা হয়েছে, শাস্তি পেয়েছে, সবাইকে মঞ্চ তৈরি করে ফাঁসির দড়িতে তাদের গলার মধ্যে দেখব, সেদিন আমরা তৃপ্তি পাবো। যখন শুনলেন ফাঁসি মানে রায় ঘোষণা করা হলো, তখন কেমন লাগলো? তখন তো একটু আশায় ছিলাম যে রায়টা কি হবে। কেই বলছে যাবজ্জীবনের পরে তারপরে কি আছে, আমরা তো এরা সন্তুষ্ট না। যখনই আমরা ক্লিয়ারভাবে জানতে পারলাম যে না, চাঙ্গারপুলের মামলা আর হয়েছে আপনাকে সাভারের যে 6টা মার বাবা সন্তান, আমার সন্তানদের পুরানো মামলা, এই মামলাতে ওনার ফাঁসির কার্য এটা তালিম হয়েছে। হ্যাঁ, আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব, যাত্রাবাড়ির থেকে। একটু বলবেন যে এই যে আইজিপি আব্দুল্লাহ মামুন, ওনাকে শাস্তিটা একটু কমিয়ে দেওয়া হলো, এই ব্যাপারে কি? না, এখানে কোনোভাবেই এইগুলা উনি ছাড় পাবে না। উনি চাচ্ছে যে আমি যা করছি সব ভুল করছি, আবেগ থেকে বলছে, কিন্তু উনি তো প্রকৃত আসামি। এই আসামিকে তো কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, ওনাকেও ফাঁসির মঞ্চে ফাঁসির রশি পরাতে হবে গলায়।